আমাদের জেলখানে আমরা যথেষ্ট নিরাপত্তার সাথে ছিলাম, তো কিছু আওয়ামী লীগের দোসররা এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা যথেষ্ট আটকানোর চেষ্টা করি, এমনকি আমাদের আরপি গেট ভেঙে ফেলে আমাদের মেইন গেট এখন অক্ষত অবস্থায় আছে। ভাঙাচোরা করছে কিন্তু পুরোপুরি ভাঙতে পারে নাই। কেউ পালিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? এখন পর্যন্ত কোনো আসামি পালাইতে পারে নাই, মূলত মেইন গেটটা ভাঙতে পারে নাই। ওরা কি এমন কোনো চেষ্টা করছে এখান থেকে কাউকে বের করার কোনো চেষ্টা করছিল? হ্যাঁ, মূলত বের করার চেষ্টা করছিল কিন্তু আল্লাহর রহমতে বের করতে পারে নাই, মেইন গেট ভাঙতে পারে নাই। এইখানে আমরা ডিউটি আজকে তো এই সমাবেশ ছিল, আপনারা তো সবাই জানেন। এই সমাবেশের করে আর কি এখান দিয়ে যাওয়ার সময় আমাদের এখানে ওরা হুট করে হামলা করে বসছে। আমাদের অনেক স্টাফরা আহত, এদিকে আমাদের গেটেড, আমাদের বিল্ডিংগুলো, আমাদের ব্যারাকের নিচে গাড়িগুলো জ্বালাই দিছে। আমাদের নিজেদের সেফটি দেওয়া কষ্ট হয়ে গেছে অনেক। শেষ পর্যন্ত আপনারা কি করলেন নিরাপত্তার সাথে? নিরাপত্তার সাথেই পুলিশ বাইরে আসছে, সেনাবাহিনী আসছে, তাদের সাথে এক হয়ে আমরা ওদের পাল্টা ধাওয়া দিলাম। ওরা ওদের মতো করে এখন চলে গেল, এই অবস্থায় আর কি আছে। কোনো রকম সংখ্যা প্রকাশ করছেন কিনা আপনারা যে এভাবে যে হামলা, তারাও তো দেখলাম দেশীয় অস্ত্রশস্ত্র ছিল, যে আপনাদের উপরে এভাবে হামলা করা? খুব আতঙ্কের মধ্যে আমরা, তো খুব কম স্টাফ এখানে, আমরা এই দিক দিয়ে খুব আতঙ্কের মধ্যে আমরা। কোনো আসামি পালিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটছিল? না, এখন এইভাবে এই ধরনের